তোর প্রেমে উন্মাদ আমি। রায়হা জুবের রিপ্তি। সূচনা পর্ব। বড় চাচার বড় ছেলে বেয়াদব বখাটে আরাধ্য আহমেদের সাথে নিজের বিয়ের কথা শুনে রীতিমতো ভয়ে চমকে উঠল আরু। এতক্ষণ ধরে খেতে থাকা আপেলটা হাত থেকে হঠাৎ করে ফসকে পড়ে গেল নিচে। লোকটার সাহস হয় কি করে বিয়ের প্রস্তাব পাঠানোর? ওর মতো বখাটে লুইচ্চাকে এই আরু বিয়ে করবে মরে গেলেও না। বখাটে নামকরণটা আরু নিজেই দিয়েছে। তার যথেষ্ট কারণও আছে। সবার কাছে এই লোক সাধু, শুধু আরুর বেলায় বখাটে। রোজ সপ্তাহে না হলেও মাসে একবার করে আরুর গালে থেরাপি পড়ে। এই থেরাপি সেই থেরাপি না। এটাকে ইংলিশে বলে স্ল্যাপ থেরাপি। যেটা খেয়ে গাল ব্যথা হয়ে থাকে। কোন ছেলে বাঁকা চোখে তাকালো? কোন ছেলে ফুল দিল? কোন ছেলে কথা বলল? কোন ছেলে প্রেমপত্র দিল? কেন এক্সামে মার্কস কম আসলো? এই সব কিছুর জন্য আরুকে থেরাপি খেতে হয়। লোকসমাগমে নয়, বরং চিপায় চাপায় একাকি পেলে ঠাস ঠাস বসায়। লোকসমাগমে দিলে তো সবাই তার আসল চেহারা চিনে ফেলবে। এমন ছেলেকে বিয়ে করে কি পার্মানেন্ট স্ল্যাপ থেরাপির রোগী হয়ে থাকবে নাকি? উহু, জীবনেও না। এই বিয়ের ঘোর বিরোধিতা করবে আরু। মায়ের পা ধরে কান্নাকাটি করবে। এতেও না হলে বিয়ে ভাঙার জন্য অনশন করবে। না খেয়ে শুটকি হবে। শরীরের চর্বি গলে যাবে। মুখের লাবণ্যময় চেহারার চাপাচুপা ভেঙে যাবে, তাতে রাজি আরু। তাই মনে মনে বিয়ে ভাঙার পণ নিয়ে আরু ফ্লোর থেকে আপেলটা তুলে টেবিলে রেখে হনহন করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার মা কণা রান্নার জন্য সবজি কাটছে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তার পরিবার যে এই বিয়েতে রাজি, তাদের হাবভাব দেখে সেই বুঝো হবার থেকেই বুঝে গেছে। কিন্তু আরু সে যে এই বিয়েতে রাজি নয়। তাই রেগেই বলল, আমার অমতেই বিয়ে ঠিক করে ফেললে মা, একবারও আমার অনুমতি নিয়েছো তোমরা? কণা মেয়ের কথা শুনে মুচকি হাসল। বিয়ে এখনো ঠিক হয়নি আরু। সবে কথাবার্তা হচ্ছে। বিয়ে ঠিক হলে তোকে জানাতামই তো। কিসের বিয়ে ঠিক হু? কোনো বিয়ে টিয়ে ঠিক করবা না বলে রাখলাম। আমি কিন্তু ওই বখাটেকে বিয়ে করব না বলে রাখলাম। কণা বিরক্ত হলো মেয়ের কথা শুনে। কড়া গলাতেই বলল, সমস্যা কি তোর? আরাধ্যকে বারবার বখাটে কেন বলিস? ও কি করছে তোর সাথে? ও কি করছে না করছে সেসব কথা রাখো। আমি বিয়ে করব না যখন বলেছি তখন করব না। সেটা তোর বাপকে গিয়ে বল যা। বাবাকে আমি কেন বলবো? তুমি বলবে। আমি তো রাজি এই বিয়েতে। রাজি নস তুই? তো তুই গিয়ে তোর বাপকে বল। তুমি ভালো করেই জানো বাবা রাজি হবে না। উল্টো আমাকে ধমক দিবে। নিজের মেয়ের থেকে ওই বখাটেকে বেশি ভালোবাসে কিনা সেটা তোর সমস্যা। আরাধ্যকে ভালোবাসার জন্য হাজারটা কারণ আছে। কারণ ও স্টুডেন্ট হিসেবে ভালো। কখনো ফার্স্ট থেকে সেকেন্ডে আসেনি। আর তুই কোনো রকম টেনেটুনে পাশ করিস। আরাধ্যর সাথে যে তোকে নিতে চাচ্ছে, এটা তো তোর সাত কপাল ভাগ্য। কথাটা শুনেই শরীরের রাগ টগব গিয়ে উঠল। দরকার নেই এমন সাত কপাল ভাগ্যের মা। এর চেয়ে রাস্তার ফকিরকে বিয়ে করাও ভালো। তাহলে রাস্তার ফকিরকে গিয়েই বিয়ে কর যা। আর এখন দূর হ আমার চোখের সামনে থেকে। আশ্চর্য, আমি তো এমনি বলছি। তাই বলে সত্যি সত্যি ফকিরকে বিয়ে করব নাকি? তুমি প্লিজ বাবাকে একটু বুঝাও। পৃথিবীতে তো আরো অনেক ছেলে আছে। তাদের দেখতে বলো না। আমার চোখে বিশ্বাস কর, আরাধ্য ছাড়া আর কোনো ভালো পাত্র নেই। তোর কাছে থাকলে তোর বাবাকে দেখিয়ে বল তুই তাকে বিয়ে করতে চাস। আমি মাঝে মধ্যে বুঝি না মা, আমি কি আসলে তোমাদের পেটের মেয়ে? নাকি আরাধ্য ভাই তোমাদের আপন ছেলে? একটুও সম্মান আমি পাই না তোমাদের কাছে। আমার মতামতের কোনো গুরুত্বই নেই। বাচ্চা কি এক্সচেঞ্জ করছিলা নাকি তোমরা? মুখের ডগায় থাকে আরাধ্য ভাই। কণা গরম খুন্তিটা নিয়ে পেছনে ফিরল। ধমকে বলল, আর একটা আজেবাজে কথা বলবি তো তোর একদিন কি আমার একদিন। আরু, যা রুমে যা। দেখ আয়ুষ কি করছে। আরু সহসা মায়ের পা ধরে বসে পড়ল। ভা ভা করে বলল, প্লিজ মা, আমারে আরাধ্য ভাইয়ের সাথে বিয়ে দিও না। আমারে কথায় কথায় অপমান করে। ঠাস ঠাস থেরাপিও দেয়। প্লিজ, আমি তোমার পেটের মেয়ে হয়ে থাকলে আমার এই রিকোয়েস্টটা রাখো। আমি এর বদলে তোমার সব কাজ করে দিব। কণা মেয়ের থেকে পা ছাড়িয়ে নিল। পা ধরে কান্না কাটি করে লাভ নেই। বাবাকে গিয়ে বলো। আরু লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিন্তু তাহলে অনশনে যাব বলে রাখলাম। জল অবধি খাবো না। মরে টরে গেলে এর জন্য দায়ী থাকবে কিন্তু তোমরা। ভেবে দেখো, মেয়ে বড় নাকি বান্ধবীর ছেলে বড়? কণা কোনো উত্তর দিল না। মাঝে মাঝে বুঝে না এত আপত্তি কেন আরাধ্যকে নিয়ে ওর। চুপ করে আছো তো বেশ। আমিই যা করার করব। আরু মাকে চুপ থাকতে দেখে শরীর ভর্তি রাগ নিয়ে রুমে আসলো। বিছানায় ছোট ভাই আয়ুষ পড়তেছে। এই আয়ুষটা একদম আরাধ্য ভাইয়ের কার্বন কপি। আরাধ্যর নেওটা। মাঝে মধ্যে ইচ্ছে করে এটাকে তুলে মামনির বাসায় ফেলে আসতে। কিন্তু পারে না, কারণ তার ইচ্ছের মূল্য এই পরিবারে নেই। এখনই মামনিকে ফোন দিয়ে তার ছেলের নামে হাজার খানেক খাঁটি সত্য কথা বলে বলবে তার ছেলেকে সে বিয়ে করবে না। যেই ভাবা সেই কাজ।
বিছানা থেকে ফোনটা নিয়ে মামনির ফোনে কল লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই আরু গড়গড় করে বলতে লাগলো, আচ্ছা মামুনি, তুমিই বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে? তোমার ছেলের সাথে আমার বিয়ে কিভাবে বলতে পারলে? তোমার ছেলে একটা লুইচ্ছা মেয়েবাজ। তাকে বিয়ে করে আমি আমার সাধের জীবনটা নষ্ট করতে চাইব বলতো? আর তাছাড়া তোমার ছেলের সাথে আমার বোনে না, আমরা কেউ কাউকে দেখতে পারি না। সেখানে বিয়ে হলে তারপরের দিনই আমাদের ডিভোর্স কনফার্ম হয়ে যাবে। আমার জীবন একটাই, তাই বিয়েও একটাই। তোমার ছেলেকে বিয়ে করে সেই জীবন নষ্ট করে ডিভোর্সের খাতায় নাম লেখাতে চাই না। এখন আবার বলো না যে সেজন্যই তো তোকে আরাধ্যর জন্য আনতে চাচ্ছি। একমাত্র তুইই পারবি আমার ছেলেকে সঠিক পথে আনতে। দেখো মামুনি, ছেলে, তোমার ছেলেকে সঠিক পথে আনার দায়িত্বও তোমার, আমার নয়। ছেলেটা না হয় আমার মায়ের, কিন্তু স্বামী তো হব আমি তোর। তোরও তো কিছু দায়িত্ব থাকে। আফটার অল আমার ইজ্জত হরণকারী তুই। আমার ইজ্জত লুটে নিয়েছিলি ছোটবেলায়, মনে পড়ে? ভিডিওটা এখনও আছে, সযত্নে রেখে দিয়েছি। বিয়ে ভাঙার জন্য বেশি ভংচং করলে ভাইরাল করতে সময় লাগবে না। জোর করে আমার সাথে ছি বলতেও আমার লজ্জা লাগে এখন। তুই জানিস তোর দেওয়া সেই কলঙ্কের ভার এখনো আমি বয়ে বেড়াচ্ছি। তোর কি মনে হয় এটা জানার পর মেয়েরা আমাকে বিয়ে করবে? আরু হঠাৎ ফোনের ওপাশ থেকে মামনির বদলে আরাধ্যর গলার স্বর শুনতে পেয়ে ভড়কে যায়। ভয় হাত ফসকে ফোন পড়ে যেতে নিলে কোনো রকমে ধরে ফেলে। আশ্চর্য, এতক্ষণ ধরে যার নামে বদনাম করলো সেই শুনে ফেলল। এবার তো আরুকে সামনাসামনি পেলেই কাঁচা চিবিয়ে খাবে এই ছেলে। ভয় আমতা আমতা করে বলে আরু, আপনি নাম্বারটা তো মামনির, তার ছেলে আমি, তার ফোনটা আমিও ধরতে পারি। অস্বাভাবিক তো কিছু নেই এতে। মামুনিকে ফোনটা দিন। কেন আমার নামে উল্টা পাল্টা কথা বলে বিয়ে ভাঙবি? কখনোই না। তোর বিয়ে আমাকেই করতে হবে। আমি আমার ইজ্জত হরণকারীকে এত সহজে ছেড়ে দিব না। ছোটবেলায় মনে ছিল না লুচি মেয়ে? আমার তসতসে লাল দুটো ঠোঁটকে ছি ছি ছি। আবার আমাকে লুইচ্ছা বলিস? তুই নিজেই তো এক লুচি। কার সাথে কথা বলছিস আরাধ্য? কথাটা বলতে বলতে রুমের ভেতর ঢুকে আরাধ্যর মা সন্ধ্যা। আরাধ্য ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমরা কিভাবে এমন অশিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা বলতেছ মা? ধরো ফোন। এই মেয়ে আমাকে ফোন করে বিরক্ত করে ফেলতেছে। ফোন না ধরায় এখন তোমার ফোনে ফোন করে কিসব বলতেছে। বলতেছে আমি যদি তাকে বিয়ে না করি সে কচু গাছের সাথে ফাঁসি নিবে। আমি খাঁটি মুসলিম হয়ে তো আর একটা মেয়েকে এভাবে মৃত্যুর দিকে ধাবিত করতে পারি না। তাই বলেছি আমি ভেবে দেখব। এখন সে তাতেও রাজি নয়। তুমিই কথা বলো এই পাগল মেয়ের সাথে। ফোনের ওপাশ থেকে আরু আরাধ্যর কথা শুনে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। আরাধ্য ভাই এসব কি বলল? সে কখন তাকে বিয়ে করার কথা বলল? উল্টো সে নিজেই তো ব্ল্যাকমেইল করল। রাগে লজ্জায় কান্না পেল আরুর। তাকে বিয়ে করার চেয়ে তো কচু গাছের সাথে ফাঁসি নেওয়াই উত্তম। আরু রেগে ফোন কেটে দিল। আরাধ্য আরুর ফোন কেটে দেওয়া দেখে বলল, দেখছো ফোন কেটে দিছে বিচ্ছু মেয়ে। লজ্জা পেয়েছে হয়তো। মা বলছি তুমি কিন্তু দেরি করো না, কাজিন হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে আরুর কথা ভাবার। নিজের ইচ্ছেকে না হয় কুরবানি দিলাম আরুর জন্য। কারো প্রাণের চেয়ে আমার ইচ্ছে বড় হতে পারে না। আমি আমার জীবন আরুকে বিয়ে করে নষ্ট করে দিব, তবুও আরুকে তার নিজের জীবন কচু গাছের সাথে ফাঁসি নিয়ে নষ্ট করতে দিব না। পশ্চিমা আকাশে সূর্য ঢলে পড়েছে অনেক আগেই। জানার ধারে থাকা টেবিলটায় বসে আছে আরু। চারিদিকে আধার নেমে এসেছে। বাড়ির পেছনে থাকা জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রুমে কয়েল না ধরানোতে মশাও কামড়াচ্ছে। একটু পর পর পা নাড়িয়ে মশা তাড়াচ্ছে তো কখনো বই দিয়ে পায়ে বাতাস করছে। পড়াশোনায় মন বসছে না। এমনিতেই তো বসে না। এখন তো আরেক টেনশন মাথায়, বিয়ে নিয়ে। কাল ভার্সিটি গিয়েই একটা বয়ফ্রেন্ড জুটাতে হবে। কপালও এমন দুর্ভাগা, আরুর একটা প্রেমও 2 দিনের বেশি টিকে না। এবার একটা প্রেম ঠিক করে সেদিনই ওই ছেলেকে বাবার সামনে এনে হাজির করে বলবে, বাবা আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, তোমার কাছে নিশ্চয়ই তোমার মেয়ের সুখটাই সবার উপরে। নিশ্চয়ই তার বাবা তখন আর আরাধ্যর সাথে তার বিয়ে নিয়ে ভাববে না। রাজি হয়ে বলবে, আমার মেয়ের সুখই আমার সুখ। কথাটা মনে মনে ভেবেই খুশিতে হেসে উঠল আরু। এদিকে বাহিরে গাড়ির হর্নের আওয়াজ শুনে আরু বুঝল তার বাবা এসেছে। একটু পর নিশ্চয়ই তাকে খেতে ডাকবে। আর আরু যাবে না। ঢং দেখিয়ে বলবে খিদে নেই। তখন তার বাবা তার মাকে জিজ্ঞেস করবে ও খেতে আসলো না কেন। তখন তার মা বলবে আরু বিয়েতে রাজি নয়, সেজন্য অনশন করছে। কথাটা ভাবতেই আরেক দফা হেসে নিল আরু। ভাবনার মতোই কিছুক্ষণ পর আরুকে ডাকতে আসলো তার মা। আরুও এটিটিউড দেখিয়ে বলল খাবে না, অনশন করবে। ব্যাস চলে গেল তার মা। আরু দরজার পাশে দাঁড়িয়ে কান পাতল তার বাবা জিজ্ঞেস করে কিনা। তার বাবা জিজ্ঞেস করল ঠিকই, কিন্তু তার মা আরুর ভাবনার মতন কিছুই বলল না।
উল্টো বলল, পেট ভরা হয়তো সেজন্য খাবে না। মুহূর্তে আরুর 1/3 কল্পনা ভেস্তে গেল। রেগে রুমে এসে টেবিলে বসল। একটু পর আরুর ভাই আয়ুষ ঢেকুর তুলতে তুলতে রুমে আসলো। হাতে তার ফোন। বিছানায় শুয়ে আয়ুষ তার পাত্তা না পাওয়া শখের নারী ওরফে আরশিকে ফোন করল। আয়ুষের থেকে 2.5 বছরের ছোট আরশি আরাধ্যর বোন। আরশি অবশ্য আয়ুষকে পাত্তা দেয় না। এ নিয়ে বেচারা আয়ুষ মাঝেমধ্যে ডিপ্রেশনে চলে যায়। মাঝেমধ্যে আরশির ছবির দিকে তাকিয়ে প্রেমিকের ন্যায় ছলছল নয়নে বলে, কি করলে তোমার মন জয় করতে পারবো বলো প্রিয়তমা? আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি আকাশের চাঁদ চাও আমি আকাশে উড়ে গিয়ে চাঁদ এনে দেব। যদি সূর্য চাও তাও ধরে আনব। শুধু বলো, একবার বলো ভালোবাসো আমায়। তোমার মুখ থেকে ভালোবাসি শোনার অপেক্ষায় আমার মরণ সন্নিকটে এসে গেছে। আমি তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনেই মরণকে বরণ করতে চাই। আরু হা হয়ে শুনত আয়ুষের কথা। সিনেমাটিক ডায়লগও শিখে মোবাইল থেকে। ফোনের গ্যালারিটা ভরা আরশির ছবি আর ভালোবাসা উক্তি দিয়ে। বয়স কত হবে এই ছেলের? 12 বছর বয়স। আর এখনই প্রেম পীড়িত নিয়ে কান্নাকাটি করে। আরু দেখতে লাগলো আয়ুষের কাণ্ড। আয়ুষ বিছানায় আয়েশ করে পায়ের উপর পা তুলে আধশোয়া হয়ে ফোন করল। আরাশির ফোন নেই, যার জন্য ফোনটা আয়ুষ আরাধ্যকে করে। ওপাশ থেকে বোধ হয় ফোন রিসিভ হলো। আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, হেই ব্রো, হোয়ার ইজ ইউর প্রিটি সিস্টার, প্লিজ ইউ টেক হার ইউর ফোন। আই কথা উইথ ইউর সিস্টার। আরুর পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইল ভাইয়ের উল্টাপাল্টা ইংলিশ কথা শুনে। তবে মুখ চেপে আটকে রাখল। লাউড স্পিকার দেওয়া ফোনের ওপাশ থেকে আরাধ্যর হাসির শব্দ শোনা গেল। আয়ুষ আরাধ্যকে হাসতে দেখে বলল, হয় ইউ আর হাসি ব্রো? প্লিজ টেক ফোন ইউর সিস্টার। আই কথা ভেরি ইম্পর্ট্যান্ট উইথ আরাধ্যা। আরাধ্য কোনোরকমে হাসি চেপে বলল, ওটা টেক হবে না বলদ, ওটা গিভ হবে। আর আরাশি বিজি এখন কথা বলবে না। বিজি ওয়াট হয় বিজি ইউর বোন? হোয়াট ডু ইউর বোন? এ তুই বাংলায় কথা বল শালা। তোর ইংলিশ আমি বুঝি না। ওই তোর বোন কইরে? ইন ফ্রন্ট মাই। তোর সামনে? আরু নড়েচড়ে বসল। হু। তোর বোনকে বল তোর ভাষা ট্রান্সলেট করে দিতে। মাই সিস্টার ইজ স্টাডিং। হার হ্যান্ডস নো টাইম মাই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট ইউ। তোর বোন পড়তেছে সিরিয়াসলি। হ্যাঁ। তুমি তোমার বোনকে ফোনটা দাও ব্রো। তুই আগে তোর বোনকে ফোনটা দে। ফোন দিয়েছি আমি তোমাকে বিকজ আই টকিং টু আরশি। আর তুমি টকিং করতে চাচ্ছ মাই সিস্টারের সাথে, আপু নট টকিং টু ইউ। সি ইশারায় সেইড মি। ভিডিও কল দে। আয়ুষ ফোন কেটে আয়না নিজেকে দেখে চুলটা ঠিক করল। টেবিল থেকে পাউডার নিয়ে মুখে লাগালো। আরাধ্য ভাই তাকে নিশ্চয়ই আরশিকে দেখাবে। বিছানায় বাবু হয়ে বসে ভিডিও কল দিল। ওপাশ থেকে আরাধ্য ফোন রিসিভ করল। মুহূর্তে সামনে ভেসে উঠল আরশি তার পাশে বাসার সিদ্দিকের সাথে হেসে হেসে কথা বলছে। আয়ুষের হাত চলে গেল বুকে, চোখ মুখ কুঁচকে আসলো। বুকে হাত ঘষতে দেখে আরাধ্য জিজ্ঞেস করল, কিরে তোর আবার কি হলো? ব্রো আমার বুঝি হার্ট অ্যাটাক হবে? ইউর সিস্টার হয় সিদ্দিকের সাথে? আমার বুকের ভেতর তোলপাড় হচ্ছে। কি স্যাড ব্যথা। এজন্যই বলেছিলাম ও বিজি। আসল ভালোবাসা এই দুনিয়া বুঝে না রে আয়ুষ। ব্রো আমার কান্না পাচ্ছে। আই কান্না নাও। প্লিজ ইউ কাট ফোন। আই কান্ট সি ইজ দৃশ্য। এই দৃশ্য দেখার আগে হয় আই মরণ হলো না। বিশ্বাস কর তোর আগে আমার মরণ হবে তোর এই ভুলভাল জাপানিজ ইংলিশ শুনে। প্লিজ এই ভুলভাল ইংরেজি বলিস না তোর বোনের মতো। তোর এই ভুল ভালো ইংলিশের জন্যই আরশি তোকে একসেপ্ট করবে না দেখিস। আরু তেতে উঠল। এতক্ষণ আয়ুষকে বলেছে চুপ ছিল, কিন্তু তাকে নিয়ে কেন কথা বলবে? সে কি ভুলভাল ইংলিশ বলে হু? সে ঠিকই ইংলিশ বলে আরাধ্য বুঝতে পারে না। সমস্যা আরাধ্যর আরুর নয়। আরু ছুটে এসে আয়ুষের থেকে ফোনটা কেড়ে নিল। রাগে কপাল কুঁচকে আছে। হাউ ডেয়ার ইউ মিস্টার আরাধ্য আহমেদ? হোয়াই ইউ ডিসকাশড অ্যাবাউট মাই ইংলিশ হু? আরাধ্য গা ছাড়া ভাব নিয়ে হাই তুলতে তুলতে বলল। পুরান রেডিও যেতে না যেতেই নতুন রেডিও আবার আমদানি হলো। হোয়াই ইউ কল মি রেডিও? ইউ লাইক ভাঙা রেডিও। আই থামা তো তোর ইংলিশ। তোর বাপের টাকা তো কম না। বলতে পারিস না ইংলিশ শেখার একটা কোর্সে ভর্তি করাই দিতে তোদের? ছি, ইংলিশ ভাষাটার অর্ষণ করে দিচ্ছিস তোরা দুই ভাই বোন মিলে। ইউ কাটিং ফোন। উপস সরি, ফোন রাখেন আপনি। এই আয়ুষকে আপনি উস্কিয়ে দেন তাই না? এইটুকু ছেলের প্রেম ভালোবাসা তো বোঝার কথা না। আরাধ্য মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, তোর ভাইয়ের বয়স তো তাও ভালো 12। তোর বয়স কত ছিল? সবে 6 কি 7। তখনই আমাকে যেতে ধরে ধরে অর্ষণ করে দিতে চাচ্ছিলি। ভাগ্যিস আমি চালাক মানুষ, সেজন্য বেঁচে ফিরেছি আমার সম্মান নিয়ে। তা না হলে সেদিনই খবরের কাগজে গোটা গোটা অক্ষরে লেখা হতো, আরাধ্য আহমেদ তার ছোট কাজিন আরুর হাতে অর্ষণের শিকার হয়ে ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। আরু রাগ তোরতর করে বেড়ে উঠল।
একটা মেয়ে কখনো একটা ছেলেকে ধর্ষণ করতে পারে? আপনি কিন্তু বেশি বেশি বলছেন আরাধ্য ভাই। এই কে তোর ভাই? ধমকে বলল আরাধ্য। আশ্রয় আপনি আমার চাচার ছেলে, তো ভাই ডাকবো না? না ভাই ডাকবি না। আমাকে আরাধ্য জান্স ডার্লিং বেবস বলে ডাকবি। ছি, দিনকে দিন আপনার ভাষার একই হাল হচ্ছে। বেটার দেন তোদের দুই ভাই বোনের ইংলিশের থেকে। আরু ফোন কেটে দিল। আয়ুষকে ফোন দেওয়ার জন্য পেছনে ফিরতেই দেখে আয়ুষ মাথায় হাত দিয়ে দুঃখী হয়ে বসে আছে। আরু ফোনটা পাশে রেখে বলল, আবার কি হলো তোর? আয়ুষ মাথা উঁচু করল। আপুরে ওই সিদ্দিক হালার পুতো আরশিরে আমার থেকে কেড়ে নিবে। আমার অক্সিজেন আরশি। আরশিকে ছাড়া আমি বাঁচব না। একটু ওয়াশরুম থেকে পানি এনে দিবে? কেন, পানি দিয়ে কি হবে? মাথায় ঢালবো। আমার মাথা টগব গিয়ে গরম হচ্ছে। আই নিড ওয়াটার। যা ওয়াশরুমে গিয়ে চুবানি দিয়ে আয় ব্রেনলেস মাথাটাকে। তোর কি এসবের বয়স? তুই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। পানি এনে দিবি না ভালো কথা। আমার ভালোবাসা নিয়ে ফালতু কথা বলবি না। তুই ভালোবাসার কি বুঝিস? কাউকে ভালোবেসে দেখিস বুঝবি তখন। আমার হাতে চর খাওয়ার আগে চুপচাপ মশারি টানাইয়া ঘুমা। পারমু না। তুই টানা। লাথি দিয়ে আমার রুম থেকে বের করে দিমু না টানাইলে। তখন একা তর রুমে গিয়ে ঘুমাইতে হবে। আর রাত হলে দাহিনী এসে তরে ধরে নিয়ে যাবে। আয়ুষ ফতাফত মশারি টানিয়ে দিল। একা ঘুমাতে ভয় পায় আয়ুষ, সেজন্য আরুর সাথে ঘুমায়। এই আরুই নিজের কার্যসিদ্ধি হাসিল করার জন্য ভুংচুং দাহিনীর গল্প আয়ুষকে শুনিয়েছে। বলেছে এরা ধরে নিয়ে যায়। আয়ুষ এক বুক ব্যথা নিয়ে ঘুমানোর চেষ্টা করল। আরু আর কিছুক্ষণ পরার টেবিলে বসে আকাশকুসুম কিছু ভেবে রুমের লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। রাত তখন বাজে 12টা কি 1টা। হঠাৎ ভাঙা কান্নার আওয়াজ শুনে আরুর ঘুম ভেঙে যায়। কোনোরকমে চোখ খুলে পাশে তাকাতেই দেখল আয়ুষ ফোন হাতে নিয়ে আছে, স্ক্রিনে জ্বলজ্বল করছে আরাধ্যার ছবি। সেই ছবিতে হাত বুলিয়ে আয়ুষ ভাঙা গলায় কেঁদে কেঁদে বলছে, তুমি কেন এত নিষ্ঠুর প্রিয়তমা? তোমার কান অবধি কি পৌঁছায় না এই প্রেমিকের আর্তনাদ? আমার দু চোখে ঘুম নেই, কিন্তু তুমি কি আনন্দে ঘুমাচ্ছ আমার ঘুম কেড়ে নিয়ে? এত পাষাণ হৃদয় কেন তোমার? আমার এই কষ্টের দায় কি তুমি নিবে? আরু পাশ থেকে বালিশটা নিয়ে রেগে আয়ুষের মাথায় বাড়ি মা রতে বলল, হারামজাদা, তোর এই কচুর আর্তনাদের জন্য যে আমার ঘুম ভেঙে গেল। আমার সাধের ঘুমটা যে ভেঙে দিলি তার জন্য তরে এখন ঝাঁটা দিয়ে পিটানো উচিত। এই বিছানার ঝাড়ুটা কইরে, ফোনের লাইট জ্বালা। আজ তোর একদিন কি আমার একদিন। আর তখনই বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল। আরুর বাবা দরজা ধাক্কাচ্ছে। রাত আরুর রুমের সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎ রুমের ভেতর থেকে আরুর গলার আওয়াজ শুনে দরজা ধাক্কালো। আরের হাতের স্পর্শে আসা ঝাড়ুটা আর না নিয়ে আয়ুষকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর কম্বল দিয়ে ফিসফিস করে বলল, তুই যদি আর একবার নাটক করছো এই রাইতে, সত্যি বলতাছি বেলকনি থিকা তরে আমি লাথি দিয়ে ফালায় দিব। তারপর সোজা হয়ে নিজেও শুয়ে বলল, কিছু বলবা আব্বু? আওয়াজ শুনলাম তোদের। আবার মারামারি করতেছিস না তো দুজন? না আব্বু। আয়ুষ ফোন টিপতে ছিল, তাই ধমক দিয়ে বললাম ফোন রেখে ঘুমাতে। রাতের কপাল কুঁচকে আসলো চিন্তায়। ছেলেটাকে নিয়ে কি যে করবে? স্কুল থেকে এসেই ফোন নিয়ে পড়ে থাকে। ছেলে মেয়ে দুটোকে আর পড়াশোনায় ভালো বানাতে পারল না। তাদের ফ্যামিলিতে এরা দুজনই প্রথম সন্তান যারা পড়াশোনায় এত ফুটবল। এদিকে তার আশার ভাইয়ের 2 সন্তান মাশা আল্লাহ পড়াশোনাতে সব সময় টপ। আচার আচরণও বেশ মার্জিত। আফসোস তার নিজের ছেলে মেয়ে দুটোকে নিয়ে রোজ রাত তো আর জানে না আরাধ্য কি চিজ। এজন্য বলল ভদ্র মার্জিত। আমাদের আরু তো জানে আরাধ্য আসলে কেমন। আর ইয়া বড় বড় কমেন্ট রেসপন্স আর শেয়ার করবেন। রেসপন্স দেখে হতাশ মুই। সকালের নাস্তার টেবিলে চলছে পিনপিনে নীরবতা। সামনেই মাথা নত করে দাঁড়িয়ে আছে আয়ুষ। পরনে তার স্কুল ইউনিফর্ম। গত পরশু সেকেন্ড সেমিস্টারে রেজাল্ট দিয়েছে, অথচ আয়ুষ বাসার কাউকে জানায়নি। জানাবে কি করে? 4 সাবজেক্টে ফেল করে এসেছে। ইংলিশ, বাংলা, ম্যাথ আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে। রাত রাগান্বিত হয়ে তাকিয়ে আছে আয়ুষের দিকে। ইংলিশ ম্যাথে না হয় ফেল করলে মেনে নিত, কিন্তু কে বাংলা সাবজেক্ট আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে ফেল করে? রাত দাঁত কিরমির করতে করতে জিজ্ঞেস করল, এতগুলো সাবজেক্টে তোর ফেল করার কারণ কি? তোকে প্রাইভেট তো কম পড়াই না, তাহলে ফেল কেন করলি? আয়ুষ মাথা নত রেখেই বলল, পড়াশোনা করতে ভালো লাগে না বাবা। বইয়ের ভাষা অনেক কঠিন। ইংলিশ আমি যা পারি সেভাবে লিখলে মার্ক দেয় না টিচার, সেটা কি আমার দোষ বলো? আর ম্যাথের কি সব হাবিজাবি সূত্র? কখনো বীজগণিত, কখনো দাঁতের পাটিগণিত, তো কখনো আঁকাউকি জ্যামিতি। এই ছোট্ট মাথায় কি এসব ঢুকা সম্ভব? আমার মাথা দরকার তোমার ব্রোর আরশির চাচ্চুর মাথাকে একত্রে এক মাথায় ট্রান্সলেট করে আমার মাথা ফেলে দিয়ে লাগানো। তাহলে প্রতি মাথা প্রতি সাবজেক্টকে নিয়ে ভাববে। আরু জুস খাচ্ছিল। আয়ুষের লাস্টের কথাগুলো শুনে মুখ ফসকে জুস পড়ে যায় হাসির ঠেলায়।
রাত রাগী চোখে তাকায়। আরু ভয়ার্ত চেহারা নিয়ে মিনমিনিয়ে সরি বলে। রাত ফের জিজ্ঞেস করল, তা বাংলা আর সমাজে ফেল করলি কেন? এখন আবার বলিস না তুই বাংলা বলতে পারিস না। না আব্বু, আমি তো বাংলা বলতে পারি, কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর তো আর আমি বানিয়ে লিখতে পারি না। আমি যদি সৃজনশীলতা সম্পূর্ণ মানুষ হতাম তাহলে কি আর স্কুলে গিয়ে পড়াশোনা করতাম? আমি তো মহাকাশে গিয়ে চাকরি করতাম। রাতের আর ধৈর্য কুলালো না। সমাজ কি দোষ করল? তুমি সেদিন ডালিম কাক্কুর লাইভ দেখনি? সমাজ বইয়ে তো সব ইতিহাস ভুল দেওয়া। আমি কেন যেচে ভুল শিখব বলো? সেজন্য কোনো প্রশ্নের উত্তর ইয়ার লিখিনি। বইয়ে মানুষ কখনো মিথ্যা লিখে, তুমিই বলো? বইয়ে লেখা কখনো মিথ্যা বলো না। অন্য কেউ শিখিও না। অথচ বই নিজেই এতদিন ধরে আমাদের মিথ্যা শিখাচ্ছে। রাত এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আয়ুষের কাছে এসে কান টেনে ধরতেই কণা আয়ুষকে ছাড়িয়ে বলল, আরে কি করছেন? ঠিকই তো বলেছে আমার ছেলে, ভুল জিনিস কেন পড়বে আর কেন লিখবে? রাত তপ্ত শ্বাস ফেলল। ছেলে মেয়ে দুটো উচ্ছনে গেছে একমাত্র কণার জন্য। রাতকে শাসন করতে দিবে না, আবার নিজেও করবে না। আবার মাঝে মধ্যে ছেলে মেয়ে কণার কথা না শুনলে রাত তখন চুপ থাকলে কণা বলে উঠবে, শাসন করতে পারেন না ছেলে মেয়েকে? কেমন বেয়াদব তৈরি হচ্ছে। তুমি আমি সহ 16 কোটি মানুষ এই ভুল ইতিহাসই পড়ে এসেছি, কণা ভুলে যেও না সেটা। তখন তো দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। আর শিক্ষকরাও বইয়ের বিরুদ্ধে কিছু লিখলে কি মার্ক দিত? এখন তো আর হাসু আপা নেই। তাই এখন তাদের বইয়ের মতো লিখলে তো আমার ছেলেকে স্বৈরাচার বলে বসবে দেশবাসী। তোমার ছেলে তো খালি খাতা জমা দিয়ে এসেছে। কিছু লিখে স্বৈরাচারের খাতায় নাম দিলে তবুও তো বলতে পারতাম কিছু তো লিখেছে। এবার না হয় পাশ করেনি, পরের বার ঠিকই পাশ করবে। কোন কবি যেন বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। দেশদ্রোহী বানাচ্ছ ছেলেকে এভাবে। স্বৈরাচারের নাম থেকে ভীষণ স্ট্যান্ডার্ড নাম দেশদ্রোহী। রাত তপ্ত শ্বাস ফেলে চলে গেল। কণার সাথে কথায় পেরে উঠবে না। কণা ছেলেকে নিজ হাতে দুধ ডিম খাইয়ে স্কুলে পাঠালো আরুর সাথে। আরুর ভার্সিটি যাবার পথে আয়ুষের স্কুল। প্রতিদিন স্কুলে দিয়ে তারপর ভার্সিটিতে যায়। ভার্সিটি স্কুল বাসা থেকে খুব একটা দূরে নয়। প্রায় সময় গাড়ি থাকা সত্ত্বেও হেঁটে যায়। স্কুলে যাওয়া কিছুটা আগে আবার আরাধ্যদের বাসা। আয়ুষ হেঁটে যায় যদি সে আরশিকে এক নজর দেখতে পায় সেজন্য। এমনিতেই তো পাত্তা দেয় না, এখন আরও দিবে না, এত সাবজেক্টে ফেল করাই। কিন্তু কি করার, আয়ুষ তো আর আরশির মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না। মাঝে মধ্যে ব্রিলিয়ান্টকে আয়ুষ ভুলে বিলি পয়েন্ট বলে উচ্চারণ করে। ব্রিলিয়ান্ট নামটা নাকি মনে থাকে না। তাহলে ভাবুন এই ছেলে কিভাবে পরীক্ষায় পাশ করবে? আরাধ্যদের বাসা ক্রস করল আয়ুষ আর আরু। আয়ুষ তাকিয়ে ছিল বাসার দিকে, কিন্তু আরুষির দেখা মিলেনি। মনের ভেতরটা খালি খালি করতে লাগলো, ভালোবাসায় এত কষ্ট কেন পেতে হয় খোদা? কথাটা মনে মনে বলল আয়ুষ। কয়েক কদম এগিয়ে যেতেই হঠাৎ পেছনে থেকে আরাধ্য ব্রো এর গলার আওয়াজ শুনতে পেল আয়ুষ। আরাধ্য ব্রো গান গাইছে। চুমকি চলেছে রাস্তা দিয়ে। সঙ্গী হলে দোষ কি তাতে? আরু দাঁড়া বলছি, আমি দৌড় দিছি। তর সাথে আমার অনেক কথা আছে। আরাধ্য দৌড়ে আরুর পাশে এসে দাঁড়ালো। আরু ঘাড় বেঁকিয়ে তাকালো। সাদা শার্ট, গলায় একটা ভিয়ের মতো পাইপ, আরু ভাষ্যমতে যেটার নাম আরু জানে না। কয়েকবার বলেছে আরাধ্যর এটার নাম, তবে গাধা আরু অল্প বয়সে ভুলে যায়। আরাধ্য মেডিকেলে পড়ছে। আষাঢ়ের মতোই হার্ট সার্জন হবে। ঢাকা মেডিকেল কলেজে পড়ে। যেদিন আরাধ্য মেডিকেলে চান্স পেল সেদিন আষাঢ়দের মন মিষ্টি তার হসপিটালে বিলিয়েছিল। সকল রোগী, ডক্টর, স্টাফ সকলকে। আর আরু পাবলিকে পেল না চান্স। ন্যাশনাল হলো সম্বল। সে নিয়ে আরাধ্য অনেক খোটা দেয় আরুকে। আরাধ্য নিজেকে বসুন্ধরা বলে আর আরুকে গুলিস্তানের হকার মার্কেট বলে। কোথায় যাচ্ছিস রে? আরু বিরক্ত হয়ে শুধালো। দেখছেন না চোখে কাঁধে আমার ব্যাগ? গুলিস্তানে যাচ্ছিস তাহলে? হু। পরক্ষণেই আরাধ্যর কথার মানে বুঝতে পেরে রাগী চোখে তাকালো। আরাধ্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর ওই চোখ গরমকে আমি ভয় পাই নাকি হু? তোর চোখ গরমে তর ভাইও ভয় পায় না। সেখানে আমাকে দেখানো হাস্যকর। কিরে আয়ুষ ব্যাটা, মন খারাপ কেন? শুনলাম টপার হয়েছিস ক্লাসে খাতায় ডিম পেয়ে। আয়ুষ আরাধ্যর পাশে এসে হাঁটতে হাঁটতে বলল, ডিম পাইনি তো। তাহলে কি বাতাসা পাইছিস? না, লাড্ডু পাইছি। গুড। এভাবেই বংশের নাম উজ্জ্বল করবি। বংশের নাম উজ্জ্বল করে আমি কি করব? আমার মনের ঘরই তো অমাবস্যায় আধার হয়ে আছে। প্লিজ এখন আবার আরশিকে নিয়ে মহাপ্রেমিকের মতো রচনা বলিস না। আমি কারে দেখাবো মনে দুঃখ গো বুক চিরিয়া। অন্তরে তুষের আগুন। জলে রইয়া রইয়া। এই পৃথিবীতে কেউই বুঝে না আমাকে। তুই আগে বড় হ। আমি তো বড় হয়েছি। তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেখো। মাথায় তুলে রাখবো। যা, তোর স্কুল চলে আসছে। আরশি আছে গিয়ে দেখ। আয়ুষ দৌড়ে চলে গেল। আরাধ্য আরুর দিকে তাকিয়ে বলল,
তুই তো তোর ভাইয়ের মতো হলেও পারতি। মানে? মানে তোর ভাই যেমন আরশি আরশি করে তেমন যদি তুই আরাধ্য আরাধ্য করতি। আহ, কতই না ভালো হতো। জীবনেও না। আসলেই। বাদরের গলায় তো মুক্তার মালা শোভা পায় না। এই কাকে বাদর বলছেন? আমার শালার বোন। সাহস হয় কি করে আমাকে বাদর বলার? আরাধ্য ভাবুক হয়ে বলল, আমার শালার বোন তুই নাকি? তোর গায়ে লাগছে কেন? তুই বাদর? আরুর ভার্সিটি চলে আসায় আরাধ্যর সাথে তর্কে না গিয়ে চলে গেল। আরাধ্য একটা রিকশা ডেকে মেডিকেল কলেজে চলে আসলো। মেডিকেল কলেজে পা রাখতেই দৌড়ে সামনে এসে দাঁড়ালো একটি মেয়ে। ধবধবে ফর্সা গায়ের রং, লম্বা চুল, হাতে তার লাল টুকটুকে গোলাপ ফুল। আরাধ্য বিরক্ত হলো। কতবার বলেছে তার লাল গোলাপ পছন্দ না, তবু এই মেয়ে বারবার লাল গোলাপ নিয়ে সামনে এসে দাঁড়ায়। মেয়েটার নাম নীরা, আরাধ্যর জুনিয়র। আরও এক সম্পর্ক আছে, নীরা আরাধ্যর রিলেটিভ। তবে কখনো নীরা দের বাসায় যায়নি। আসলে ও ছোট থেকে একমাত্র তার চাচার বাসাতেই যাতায়াত করত। তাছাড়া তার মা সন্ধ্যা তেমন একটা আরাধ্যর নানা বাড়ির দিকে যেত না। যেদিন থেকে মেয়েটা জেনেছি আরাধ্য তার রিলেটিভ, সেদিন থেকেই আঠার মতো লেগে আছে। কতবার যে ধমক দিয়েছে আরাধ্য তার হিসেব নেই। তবু এই মেয়ে ফুল নিয়ে আসবেই। আরাধ্য আজ আর কোনো কথা বলল না। রোজ এক কথা বলতে বলতে আজ তার সেই সেম কথাটা রিপিট করতে ইচ্ছে করছে না। তাই পাশ কাটিয়ে চলে গেল। নীরা তাকিয়ে রইল আরাধ্যর যাওয়ার পানে। দুপুরে টিফিন টাইম দিয়েছে স্কুলে। আয়ুষ ক্লাস থেকে বের হতেই দেখল তার মামুনি মানে সন্ধ্যা এসেছে। সন্ধ্যা আয়ুষকে দেখা মাত্রই ডাক দিল। পাশেই আছে আরশি। সে চুপচাপ মায়ের আনা টিফিন খাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো। মুখে হাসি নেই দেখে সন্ধ্যা টেনে পাশে বসিয়ে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে আয়ুষ বাবাটার? মন খারাপ কেন? আয়ুষ একবার আরশির দিকে তাকালো। তারপর বলতে শুরু করল, মাদার ইন ল, হোয়াই ইউ ডিড নট ম্যারি ইউর ডটার উইথ মি? মাই এভরি ডে ভেরি স্যাড কাটে উইদাউট ইউর মেয়ে। আই ক্যান নট প্রপারলি অক্সিজেন। মাই হার্ট ইজ অলওয়েজ গোয়িং টু ফাস্ট। মাই স্লিপ হয় না। সি মাই আই আন্ডার ব্ল্যাক হয়ে গেছে না ঘুমানোর ফলে। প্রপারলি 3 বেলা নট ইটিং আই। মর্নিং টাইমে আই জাস্ট 2 eggs 1 গ্লাস জুস 3 রুটি খেয়ে কামিং টু স্কুল। অথচ দেখো তোমার মেয়ে হ্যাপিলি ইটিং লাঞ্চ। হার্টলেস মেয়ে। একবার আস্কো করল না। সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনল আয়ুষের অভিযোগ। ছেলেটা আরশি বলতে পাগল বললেই চলে। আজ অবধি কখনো আরশিকে একটা চিমটি অবধি দেয়নি। উল্টো কখনো আরশি ব্যথা পেলে আর সেটা আয়ুষের কানে গেলে সে অস্থির হয়ে যেত আরশিকে নিয়ে। আরশি আয়ুষের বিপরীত। প্রয়োজন ছাড়া কথা বলবে না কারো সাথে। শান্ত শিষ্ট একটা মেয়ে। সারাদিন পড়াশোনা টুকটাক খেলা। বাবার সাথে সন্ধ্যায় হাঁটতে বের হওয়া এই তার দৈনিক রুটিন। সে কখনো বয়না ধরবে না আমাকে এটা কিনে দাও। শুধু চুপিসারে বলবে এটা লাগবে। আর সাথে সাথেই আশার সেটা সামনে এনে হাজির করে। আশার আবার মেয়েটাকে একটু বেশিই ভালোবাসে। আশার সন্ধ্যা যা বলবে আরশি বিনা বাক্যে তা মেনে নিবে। পাল্টা বলবে না, মানব না। আরাধ্য কেউ তাই বলেই জানে আশার সন্ধ্যা। তবে আরাধ্য দুই সত্তা। যাকে বলে দুমুখ সাপ। এক পরিবারের সামনে ভদ্র, সভ্য, বাধ্য, মার্জিত, সুশীল ছেলে। আর আরুর সামনে চরম লেভেলের বেয়াদব, অভদ্র। এটা শুধু আরুর ক্ষেত্রেই, আর কারো কাছে নয়। সন্ধ্যা একবার মেয়ের দিকে তাকিয়ে বলল, আরশিকে বিয়ে করতে চাও? আয়ুষ উপর নিচ মাথা ঝাঁকালো। তাহলে তো আরশির যোগ্য হতে হবে তোমাকে। আরশি কত ভালো স্টুডেন্ট জানো তো? আরশির বাবা কিন্তু তোমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিবে না। কেন? আমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিলে কি হবে? মানসম্মান চলে যাবে। হেসে বলল সন্ধ্যা। একটু না হয় গেলি আমার জন্য তোমাদের মানসম্মান। আমি তো হেডে রাখবো তোমার মেয়েকে। আচ্ছা বড় হও আগে। আমি তো বড়ই। তোমার আরাধ্য ভাইয়ার সমান হও। তারপর? সত্যি? খুশিতে জলজল করে উঠল আয়ুষের চোখ মুখ। হুম। ওকে আমি আজই বাবাকে বলবো লম্বা হবার ঔষধ এনে দিতে। ওটা খেলে তাড়াতাড়ি আমি ব্রো এর সমান হয়ে যাব। তারপর আরশি আমার। কথাটা বলেই নাচতে নাচতে আয়ুষ চলে গেল। সন্ধ্যার হাত কপালে। এই ছেলেকে কি বুঝালো আর এই ছেলে কি বুঝলো এটা? পরন্ত দুপুরের দিকে মেডিকেলের সকল ক্লাস শেষ করে বাড়ির পথে হাঁটা ধরে আরাধ্য। ক্লান্ত দেহ, তবুও সে হেঁটে বাড়ি ফিরবে এই আশায় এই টাইমে আরুরও ভার্সিটি ছুটি হয়। আর আরুর সাথে হেঁটে ফিরবে। ভার্সিটির সামনে এসে আরাধ্য কিছুক্ষণ অপেক্ষা করল। এখনো ছুটি হয়নি। মিনিট 5 পর ছুটি হলো। আরু বের হলো। তবে আজ একা না। পাশে একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে আরু। আরাধ্যর হিংসা হলো খুব। কই, তার সাথে তো এভাবে হেসে হেসে কথা বলে না। আরু কথা বলার সময় হুট করে সামনে তাকাতেই আরাধ্যকে দেখে বিরক্ত হলো। হাস্যোজ্জ্বল চেহারায় এসে হানা দিল একরাশ বিরক্ত। ক্লাস ফ্রেন্ড রনিকে বিদায় দিয়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগলো আরু।
আরাধ্য দ্রুত পায়ে হেঁটে আরুর পাশে আসলো। ঠোঁটটাকে বেঁকিয়ে বলল, ছেলেটা কে রে? আরু দৃষ্টি সামনে রেখেই বলল, কোন ছেলে? একটু আগেই যার সাথে হাহি করে কথা বলতে বলতে বের হলি। ওর নাম রনি। ভীষণ ভালো একটা ছেলে। আরাধ্য ধমকে বলল, তোরে কি জিজ্ঞেস করছি আমিও কেমন ছেলে? বেশি কথা কেন বলিস? এই একদম ধমকাবেন না আমায় বলে রাখলাম। তাহলে কি থেরাপি দিব রাস্তাঘাটে? আরু দু গালে হাত দিল নিজের। একদম না। রাস্তাঘাটে থেরাপি দিলে কসম আমি এই ড্রেনে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা তাহলে বাসায় গিয়ে দিব। এখন বল তোর কি লজ্জা নেই বেহা মেয়ে? কেন কি করছি আমি? তোর হবু স্বামী আমি। কই তুই তো আমার সাথে এভাবে হেসে হেসে কথা বলিস না। ওই টনি নাকি? ওর নাম টনি না রনি? ওই হলো। বাব্বা টনি বলায় কথা কেড়ে নিলি কেন? আমি নামটা জাস্ট সঠিক বলে দিলাম। সে যাই হোক, তুই ওর সাথে ওভাবে হেসে হেসে কথা বলিস কেন? ও আমার ফ্রেন্ড। আর আমি তর হবু স্বামী। স্বামীর থেকে ফ্রেন্ড কখনোই বড় হতে পারে না। কে হবু স্বামী? কেন আমাকে তোর চোখে পড়ে না? আপনার সাথে আমার বিয়ে হলে তো। কেন তুই কি বিয়ের দিন ভেগে যাবি নাকি? বিয়ে দিন আসলে তো ভাগব। এমন অভিনয় করব যে বিয়ে নিয়ে ভাবা বন্ধ হয়ে যাবে। ওহ রিয়েলি? আর আমি বসে বসে তোর অভিনয় দেখব বুঝি? কালিমাকে পাঠাবো বিয়ের ডেট ফিক্সড করতে। তুই পারলে আটকিয়ে দেখা। তড়িৎ গতিতে আরু আরাধ্যর দিকে তাকালো। সত্যি সত্যি এই ছেলে মামুনিকে পাঠাবে? আপনার মাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করব। করো না করছে কে? আমার বাসা চলে এসেছে। তুই ভাবতে ভাবতে বাড়ি যা কি ব্ল্যাকমেইল করবি সেটা। আরু মুখ বাঁকিয়ে চলে গেল। আরাধ্য বাসায় এসে বসার রুমে ঢুকতেই দেখল তার মা আরশিকে খাওয়াচ্ছে। আরাধ্য কাঁধের ব্যাগটা মন খারাপ করে টি টেবিলে রেখে সামনে বসল। সন্ধ্যা তাকালো ছেলের দিকে। মুখটা চুপসানো দেখে বলল, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বলবি তো কি হয়েছে? আরু আমার জীবনটা তেনা তেনা করে ফেলল মা। কেন আরু কি করেছে? তোমাকে সেদিন বললাম পৈপি করে যে আরুর বাসায় গিয়ে বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্সড করে আসো। জানো আজ আরু কি করেছে? আশ্চর্য, তুই না বললে আমি জানবো কি করে? ও আজ আমাকে থ্রেট দিয়েছে। বলেছে কালকের মধ্যে বিয়ের ডেট ফিক্সড না করলে ও ভেগে যাবে রনির সাথে। রনিটাকে? ওর ভার্সিটির একজন। আজ দেখলাম হেলেদুলে কথা বলছে। আমিকে জিজ্ঞেস করার উত্তরে বলল তার ব্যাকআপ ওটা। ও পড়াশোনা থেকে মুক্তি পাবার জন্য যাকে তাকে বিয়ে করতে চাইছে ভাবা যায়? আমি মোটেও চাই না অপরিচিত কোনো ছেলের সাথে আমার চাচার মেয়েটা ভেগে যাক। মানসম্মান কি থাকবে বলো? সন্ধ্যা চিন্তায় পড়ে গেল। সত্যি সত্যি যদি আরু ভেগে যায়। আর তাছাড়া আরু তো পড়াশোনা করতে চায় না। রাতের ভয় করে শুধু। এখন যদি ভেগে যায় তাহলে তো রাত মেরেই ফেলবে আরুকে। আচ্ছা তোর বাবা ফিরুক হসপিটাল থেকে। কথা বলে কাল যাব। আরাধ্যর মুখে হাসি ফুটল। টেবিল থেকে ব্যাগ কাঁধে নিয়ে রুমের দিকে যেতে যেতে আরুকে মনে করে বিড়বিড় করে বলল, তুই চলবি ডালে ডালে। আর আমি চলবো তোর শিরা উপশিরা দিয়ে। বিয়ে তো তোর আমার সাথেই হবে। দরকার পড়লে তোকে লুকিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তোকে ফাঁসায় দিবহু। বলবো তুই বাধ্য করেছিস আমায়। স্কুল থেকে ফিরেই আয়ুষ সেই যে সোফায় বসে ভাবছে তো ভাবছেই কিছু একটা। আর একটু পরপর কণাকে জিজ্ঞেস করছে আব্বু কখন আসবে। কণা উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেল। সন্ধ্যার দিকে রাত আসলো বাসায়। আরু হবার বছর পাঁচেক পরই আমেনা বেগম হার্ট অ্যাটাক করে ঘুমের ঘোরেই মারা যান। তার কয়েক মাস পরই নতুন বিজন স্টার্ট করে। বিজনেসটা পুরোপুরি দাঁড়িয়ে গেলে রাত নিজের একটা বাড়ি করে আষাঢ়ের বাড়ি থেকে কিছুটা দূরে। আষাঢ় প্রথমে দ্বিমত করলেও পরে রাজি হয়। রাতের নিজের সংসার ছেলেপেলে আছে। সে যেহেতু নিজের বাড়িতে থাকতে চাইছে সেখানে আষাঢ় আর বাধা দিয়ে কি করবে। আজ অফিসে অনেক কাজের ব্যস্ততা ছিল। নতুন ক্লায়েন্ট, তার কাজের ধরনও আলাদা। সেসব নিয়েই প্যারাতে দিন কেটেছে। এখন বাসায় আসতে না আসতেই আয়ুষ দৌড়ে সামনে দাঁড়ালো। রাতের হাত পকেটে চলে গেল। রোজ মজা নিয়ে আসে। আজ আর আনতে মনে নেই। সরি আয়ুষ। বাবা আজ মজা আনেনি। পাক্কা কাল নিয়ে আসবো। আয়ুষ মিষ্টি এক হাসি উপহার দিল। রাতকে টেনে সোফায় বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানিটা খাওয়া আব্বু। আমি জানি ইউ আর সো টায়ার্ড। ইফ ইউ ইটিং ওয়াটার, ইউ ফিল গুড। রাত স্মিত হেসে পানিটা খেল। আয়ুষ পাশে আয়েশ করে বসল। নাও ইউ ফিল বেটার? রাত ছোট্ট করে জবাব দিল, হুম। আই ওয়ান্ট টু সাম টক উইথ ইউ। বাংলায় বল। ওকে। আই নিড মেডিসিন। কিসের মেডিসিন? বড় হবার। মামুনি আমাকে বড় হতে বলেছে। তাহলে আমাকে সে আরশি গিফট করবে। রাতের মুখের রং মুহূর্তে বদলে। সে এতক্ষণ মনে মনে ভাবছিল তার ছেলের বোধ হয় বোধবুদ্ধি একটু উদয় হয়েছে। সেজন্য এত কেয়ার করল রাতের। কিন্তু এ তো মনে মনে অন্য কিছু ভেবে রেখেছিল।
বড় হবার মেডিসিন তোর পিঠের উপর দিব বেয়াদব। কে বলেছে তোকে বড় হবার মেডিসিন পাওয়া যায়? আমার ব্রেন। তোর মাথায় ব্রেন বলতে কিছু আছে নাকি? সব তো ছেঁড়া তার। আমার আরশি লাগবে আব্বু। আরশিকে কেন গিফট করবে ওরা? বিকজ আই লাইক আরশি আব্বু। এই তোর বয়স কত হারা মোজাদা বল? এই বয়সে আই লাইক আরশি বলছিস কেন? এই বয়সটা কি তোর লাইক করার মতন? ভালোবাসা বয়স মানে না আব্বু। হয়ে যায়। যেভাবে ভালোবাসো তুমি আম্মুকে, ঠিক সেভাবে ভালোবাসি আমি আরশিকে। আমার চোখের সামনে থেকে দূর হ গাধার বাচ্চা। আরশি তোর মতন গাধাকে পছন্দ করবে না জীবনেই। কি করলে আরশি আমাকে পছন্দ করবে? গিভ মি সাম অ্যাডভাইস। আরশির মতন ভালো স্টুডেন্ট হতে পারবি? না। এটা ছাড়া যা বলবে সব করতে পারবো। তাহলে আরশির পা ধুয়ে পানি খাগিয়ে হতচ্ছাড়া। তাহলে যদি একটু ব্রিলিয়ান্ট হতে পারিস। কথাটা বলে রাত চলে গেল। অবুঝ আয়ুষ সত্যি সত্যি ভেবে বসল আরশির পা ধুয়ে পানি খেলে বোধ হয় আরশি তাকে পছন্দ করবে। কথাটা ভেবেই তাড়াতাড়ি রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। আর আরাধ্যকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল। আয়ুষ ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে এই মাঝরাতে। সে তার ব্রোকে বলেছে গাড়ি নিয়ে তার বাসায় আসতে। সে চলে যাবে আজকেই আরশির কাছে। সোফায় বসে আরু আপেল খাচ্ছে। আকস্মিক আয়ুষকে সেজেগুজে বের হতে দেখে প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করল, এই ড্রামাবাজ কোথায় যাচ্ছিস এই সময় ব্যাগপত্র নিয়ে? আয়ুষ বিরক্তিকর চাহনি নিয়ে বলল, তোর আমার শ্বশুর বাড়ি। আমার তোর শ্বশুর বাড়ি মানে? মানে আই গো টু মাই মাদার ইন লো হাউস। ইউর ফাদার নট বাইং মি লম্বা হওয়ার ঔষধ, বরং হি গিভ জ্ঞান মি। হি সেই আরশির ফুট ধুয়ে পানি খেতে। তাই আই লিভ মাই হাউস। তো ও বাড়িতে গিয়ে কি করবি? আরশির ফুট ধুয়ে ওয়াটার খাবো। তারপর? তারপর আরশির মতো আমিও বিলি পয়েন্ট হয়ে যাব। আরু হাসতে হাসতে বলল, হ্যাঁ তুই বিলি পয়েন্টই হতে পারবি, ব্রিলিয়ান্ট আর হতে পারবি না। আয়ুষ রেগে তাকালো বোনের দিকে। তা একা একাই যাবি নাকি? তুই বললে আমি এগিয়ে দিয়ে আসব। আই ডোন্ট নিড ইউ। আই কল মি মাই ব্রো। হি কামিং এন্ড পিক আপ মি হিজ হাউস। আচ্ছা তোর ব্রো আসবে তোকে নিতে? কথাটা বলতেই বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। আয়ুষ পকেট থেকে সানগ্লাস বের করে চোখে পড়ে নায়কের মতন ভাব নিয়ে বলল, ব্রো এসে গেছে। বাই। দেখা হবে আরেক দিন। আয়ুষ চলে গেল। আরও কিছু একটা ভেবে শরৎ দরজা পেরিয়ে বাহিরে এসে দেখল আরাধ্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়ুষ গিয়ে দাঁড়ালো আরাধ্যর পাশে। ব্যাগটা আরাধ্যর হাতে ধরিয়ে দিয়ে বলল, লেটস গো ব্রো। উই আর সো লেট। আরাধ্য আরুর দিকে তাকালো। হাত উঁচু করে বলল, আরু এদিকে আয় তো। আরু এগিয়ে গেল। তোর ভাইয়ের ব্যাগে কি আছে রে এত ভারী কেন? ওকেই জিজ্ঞেস করুন। এই তোর ব্যাগে কি আছে রে? তোমাকে না বললাম আমি বাড়ি ছেড়ে চলে যাব? তো তার জন্য নিয়েছি মাই ক্লোথ, বুক, ওয়াটার বোতল, ইউর সিস্টার ফটো, মাই মোবাইল ইটিছি। এসব নিয়ে কি করবি? বাহ রে আমি থাকব। পানি কালেক্ট করব। তো লাগবে না এসব? কিসের পানি কালেক্ট করবি? তোদের পানির মোটর নষ্ট হয়ে গেছে নাকি? উহু। আমি তোমার বোনের পানি কালেক্ট করব। আরাধ্যর শটান কপালটা কুঁচকে গেল। তার বোনের পানি মানে কি ইঙ্গিত করলো এই আয়ুষটা? আমার বোনের পানি মানে? ইউর চাচা সেইড মি ইউর সিস্টার ফুড ধুয়ে পানি পান করতে। তাহলে আমি বিলি পয়েন্ট হব, সাথে আরশি আমাকে লাইক করবে। আরাধ্যর মুখ হা হয়ে আসলো। এই ছেলে কিসের তৈরি? এ তো তাদের পরিবারের কারো আচরণ পায়নি। এটাকে তো মহাকাশে ছুঁড়ে ফেলে আসা উচিত। এই তুই আমার গাড়ি থেকে নাম। তোকে আমার বাড়িতে নিয়ে যাব না। এই আরু তোর ভাইকে নামতে বল আমার গাড়ি থেকে। এই ব্রো আমাকে নামতে বলছো কেন? হোয়াই? তোমার গাড়ি কি পচে যাবে আমি বসে থাকলে? আই গো টু ইউর নো নো মাই মাদার ইন লো হাউস। ইউ নিয়ে যাও আমাকে। তা না হলে আই কল চাচাকে। আরে নিয়ে যান আয়ুষকে। কটা দিন আমি অন্তত রাতে শান্তি মতো ঘুমাতে পারবো। প্লিজ এই উপকারটা করুন। পাগল নাকি? তোর ভাইকে আমাদের বাসায় নিয়ে আমাদের ঘুমের 12টা বাজাবো। তাহলে এসেছেন কেন? তোকে দেখতে এসেছি। তোর ভাইকে কি নিতে এসেছি নাকি আমি? এই আয়ুষ নাম আমার গাড়ি থেকো। আয়ুষ সিট বেল্ট চেপে ধরে বলল, নো, আমি নামবো না। আমি আরশির কাছে যাব। আমি তোমাদের ঘুমের 12টা বাজাবো না যাও। আচ্ছা নাম। আমি আরশিকে ফোন দেই। তুই কথা বল আগে দেখো কি বলে। ইউর সিস্টার কখনোই নট টকিং উইথ মি। সি অলওয়েজ হাসে সিদ্দিকের সাথে। আমি বললে বলবে কথায়। সত্যি? হুম। আয়ুষ নেমে আসলো। আরাধ্য গাড়িতে উঠে আয়ুষকে জানালার পাশে আসতে বলে গাড়ি ভেতর থেকে লক করে দেয়। আয়ুষ জানালার কাছে আসলে আরাধ্য গাড়িতে থাকা আরশির চকলেটটা আয়ুষের হাতে দিয়ে বলল, এটা আরশির চকলেট। যেদিন এই 500 টাকার চকলেট আরশিকে কিনে দেওয়ার সামর্থ্য হবে তোর সেদিন আরশিকে পাবি। এখন চললাম আমি। আয়ুষ চকলেটটার দিকে তাকিয়ে রইল।
500 টাকার চকলেট? এটা কেনা কোনো ব্যাপার নাকি? চকলেটটা নিয়ে বাড়িতে চলে আসলো। এখন সে মিশনে নামবে চকলেট কেনার। আজকে আর আরু ভার্সিটি যায়নি। আরাধ্য বলেছে আজ সে মামুনিকে পাঠাবে বিয়ের ডেট ফিক্সড করতে। তো আজ দুপুর অবধি আরু বিয়ে ভাঙার জন্য প্ল্যান করেছে। খুশি মনে অপেক্ষা করল তার মাম্নির আসার। কিন্তু অবাক করা কাণ্ড, তারা আসলো না। আরু বিশ্বজয়ীর একটা হাসি দিল। বিছানা থেকে ফোনটা নিয়ে আরাধকে ফোন করল। এদিকে আরাধ্য নিজের রুমে বিরক্ত হয়ে বসে আছে। বসার ঘরেরই নীরা আর তার মা এসেছে। সেই থেকে তার নিজের মা গল্প করছে। আরাধ্য তার মাকে না দেখলে জানতেই পারত না একটা মানুষ এভাবে এক্সের বউ বাচ্চাকে আপ্যায়ন করতে পারে। আর ওদেরও বলিহারি। আসার আর সময় পেল না। আসার আগে ফোন করে তো আসবে যে আমরা ফ্রি আছি কি না। তা না করে দুম করে চলে আসে ম্যানারলেস মানুষ কথাকার। হঠাৎ টেবিলে থাকা ফোনটা বেজে উঠায় আরাধ্য ফোনের দিকে তাকালো। আরুর নম্বর দেখে ভ্রু কুঁচকালো। ফোনরা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে আরুর হাসির শব্দ পাওয়া গেল। আরাধ্য বিরক্ত হয়ে বলল, পাগলের মতন হাসছিস কেন? আজকে যেন কি ছিল? কি ছিল? কাল তো খুব বড় বড় কথা বলেছিলেন আজ মামুনিকে পাঠাবেন। বিয়ের তারিখ ঠিক করবেন। আমি তো বিয়ে ভাঙার সব প্ল্যান রেডি করে বসেছিলাম। আফসোস আপনি আসলেন না। কেন না আসাতে কি তুই গলা আটকে মরে যাচ্ছিস? বালাই ষাট। আমি কেন মরতে যাব? আমাকে বিয়ে করতে না পারার আফসোসে? নাইস জোকস। আমি নিজেই মরে যাব ছাদ থেকে লাফ দিয়ে, তবুও আপনাকে বিয়ে করার জন্য মরব না। ভেবে বলছিস তো? হ্যাঁ। আরাধ্য দরজার দিকে তাকাতেই দেখল তার মা এগিয়ে আসছে। আরাধ ভলিউমটা এবার লাউড স্পিকারে দিল। তারপর বলল, কি যেন বললি সেটা আবার রিপিট করতো। বলেছি আপনাকে বিয়ে করার চেয়ে নিজে মরে যাওয়া অনেক ভালো। আরাধ্য স্পিকারের ভলিউম কমালো। তারপর বলল, দেখ আরু প্লিজ এমনটা করিস না। মানলাম আজ আম্মুকে পাঠাতে পারিনি বিয়ে নিয়ে কথাবার্তা বলার জন্য। তাই বলে এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলবি, নিজের কথা ভাব। আত্মহত্যা করলে এই জীবনে তো আমাকে বিয়ে করতে পারবিই না, উল্টা পরকালে কনফার্ম জাহান্নাম তোর কপালে। আরু ভ্রু কুঁচকালো। হঠাৎ করে আরাধ্যর কথার টোন বদলে গেল কেন? ও হ্যালো মিস্টার, আপনাকে বিয়ে করার জন্য আমি মনে হয় বসে আছি। হ্যাঁ জানি, এখন আর বসে থাকবি না। একটা সমস্যা হওয়ায় মাকে পাঠাতে পারিনি। প্লিজ নিজের কোনো ক্ষতি করিস না। তাহলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মা তুমি একটু আরুকে বুঝাও। মেয়েটার মাথার সব তার ছিঁড়ে গেছে। আত্মহত্যা করার হুমকি দিচ্ছে। আমি এখন কোন দিকে যাব তুমিই বলো। ওর মৃত্যুর জন্য তো পুলিশ আমাকে জেলে নিবে। তারপর আমার ডক্টর হওয়া স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। প্লিজ কিছু বলো এই বেয়াদবকে। ভাইয়ের মতোই হয়েছে বেয়াদবটা। কথাটা বলে আরাধ্য ফোন এগিয়ে দেওয়ার সময় সন্ধ্যার অগোচরে নিজেই ফোন কেটে দিয়ে বলল, যাক বাবা, ফোন কেটে দিল এই মেয়ে। এখন কি হবে? সন্ধ্যা এগিয়ে আসলো। ফোন দে। আরাধ্য ফোনটা সাইলেন্ট মুডে অন করে আরুকে ফোন দেওয়ার নাটক করে ফোনটা কানে নেয়। অথচ আরাধ্য আরুকে ফোনই দেয়নি। এদিকে আরু ফোন দিচ্ছে বারবার আরাধ্যকে, আর আরাধ্য কেটে দিয়ে সন্ধ্যাকে বলছে আরু ফোন ধরছে না। সন্ধ্যা নিজের রুমে গিয়ে কোনাকে ফোন করল। জিজ্ঞেস করল আরু কি করছে। কণা বলল আরু সোফায় বসে ফোন টিপছে। শুনে স্বস্তি পেল। তারপর কাল আসবে বিয়ে নিয়ে কথা বলতে সেটা জানিয়ে ফোন কেটে দিল। মাগরিবের আজান ভেসে আসছে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা মসজিদের মাইক থেকে। আরশি ড্রয়িং রুমে বসে মনোযোগ সহকারে স্কুলের পড়া কমপ্লিট করছে। পাশেই সন্ধ্যা পুরোটা মনোযোগ দিয়ে দিয়ে মেয়েটাকে দেখছে। মেয়েটার তার হাসে না তেমন। লাস্ট কবে প্রাণ খুলে হাসতে দেখেছে সেটাও বোধ হয় সন্ধ্যা ভুলে গেছে। গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। আরশি বই থেকে মুখ সরিয়ে সদর দরজার দিকে তাকালো। মুহূর্তে দেখতে পেল বাবাকে। ক্লান্ত শরীরে, হাতে এপ্রন আর গলায় স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে হেঁটে আসছে। আরশি চেয়ে থাকলো বাবার দিকে। আষাঢ়ের সারা দিনের ক্লান্ত যেন এক নিমিষেই শেষ হয়ে গেল বউ আর মেয়েটাকে দেখে। এগিয়ে এসে পাশে বসল মেয়ের। মেয়েকে সোফা থেকে উঠিয়ে নিজের কোলে বসালো, গালে চুমু খেয়ে বলল, কি করে আমার বাচ্চাটা? আরশি টেবিল থেকে বই তুলে নিয়ে বলল, অ্যাম স্টাডিং বাবা। খেয়েছ? না। হাঁটতে বের হবে? আরশি উপর নিচ মাথা ঝাঁকিয়ে ছোট্ট করে হুমম বলল। সন্ধ্যার রাগ হলো। কেবলই তো এলো লোকটা হসপিটাল থেকে। এখনই কেন মেয়েকে নিয়ে বাহিরে যেতে হবে? কেবলই তো আসলেন আপনি। ক্লান্ত দেখাচ্ছে। ফ্রেশ হন। রেস্ট নিন কিছুক্ষণ। সব ক্লান্তি বাড়িতে ঢোকার সাথে সাথে শেষ সন্ধ্যা। এখন সময় আমার মেয়েকে সময় দেবার। হ্যাঁ, শুধু মেয়েকে সময় দিলে কি হবে বাবা? ছেলেকেও একটু পাত্তা দাও। কথাটা বলতে বলতে আরাধ্য রুম থেকে বেরিয়ে আসে। আশার ছেলের পানে তাকায়। তুই আরশির মতন বাচ্চা নাকি যে সময় দিব? আরশির মতন বয়স না আমার, তাতে কি? বয়সটা না হয় বউ নিয়ে হাঁটার। কিন্তু আমার তো বউ নেই।
বাবার সাথে তো হেঁটে মনকে সান্ত্বনা দিতেই পারি। কথাটা বলেই আরাধ্য বাবা মায়ের দিকে তাকালো। আশার ভ্রু কুঁচকে বলল, বিয়ে করবি তুই? বিয়ে তো আমি করতে চাইনি বাবা, কিন্তু আমার মাইন্ডটা হেট করে দিয়েছে তোমার ভাইয়ের মেয়ে। সে আজকাল রাস্তাঘাটে জড়িয়ে ধরে জামাই জামাই বলে লোকজনকে শুনিয়ে শুনিয়ে আমাকে ডাকে। আমার তো একটা মানসম্মান আছে। অবিবাহিত হয়েও বিবাহিতদের মতন ফিলিংস নিতে হয় তোমার ভাইয়ের মেয়ের জন্য। আবার আমাকে থ্রেটও দিচ্ছে। কিসের থ্রেট? কাল যদি তোমরা বিয়ের ডেট ফিক্সড করতে না যাও তাহলে নাকি রনির সাথে ভেগে যাবে। আর তা না হলে সুইসাইড করবে। রনিটাকে? মা তুমিই বোঝাও বাবাকে রনিটাকে। আমার পড়াশোনা নষ্ট হচ্ছে তোমাদের আরুর জন্য। প্লিজ ওকে আমার ঘাড়ে ঝুলিয়ে এই টর্চার থেকে মুক্ত করো। আরাধ্য চলে গেল। সন্ধ্যা বুঝালো কাল ও আজ বিকেলে আরাধ্য তাকে যা বুঝিয়েছে তাই। আশার তপ্ত শ্বাস ফেলে রাজি হলো কাল যাওয়ার জন্য। মেয়ের দিকে তাকিয়ে স্টেথোস্কোপ আর এপ্রনটা সোফায় রেখে মেয়ের হাত ধরে বেরিয়ে গেল। পড়ার টেবিলে বসে ঝিমাচ্ছে আয়ুষ। পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর অসহ্যকর স্থান হচ্ছে এই পড়ার টেবিল। কোন বেয়াদব এই পড়াশোনা বের করেছে তাকে সামনে পেলে আয়ুষ থাপড়িয়ে পড়াশোনাটা পৃথিবী থেকে উঠিয়ে দিত। এত কষ্ট এত স্ট্রাগল করে পড়াশোনা করে কি লাভ? সে কি চাকরি করবে নাকি? সে তো শুধু আরশিকে নিয়ে সংসার করবে। অথচ সংসার করতে যে প্রতি মুহূর্তে টাকার প্রয়োজন হয় তা এই গর্দভ আয়ুষের মাথায় নেই। সে তার বাবা চাচার টাকায় চলবে, কদিন এ বাড়ি তো কদিন তার মাম্নির বাড়িতে গিয়ে থাকবে। চোখটা টান টান করে মেলল আয়ুষ। সামনেই রয়েছে ইংলিশ রচনা। পহেলা বৈশাখ। একবার রিভিশন দিল। না কঠিন শব্দ। তাই খাতা বের করে লিখতে শুরু করল। দা পহেলা বৈশাখ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি। এভরি ইয়ার উই আর সেলিব্রেট দিস ওকেশন। আওয়ার ফার্স্ট ডে স্টার্ট উইথ নিউ ড্রেস। In the morning I wake up early, then we are eating water rice with hilsa fry. My mother prepare this food every year. I really love this. Afternoon time my cousin Arshi and her brother comes to my house. Arshi looks very beautiful in every time. But this day she is more beautiful for red shari. Her moms always brings some mishti from her house. This year we watched Pohela Boishak program on TV together. And after the evening we are going to Mela. Arshi never smile in front my. She always ignore me and she give patta siddiq. My heart going to broken. I like Arshi but she did not like me. এর জন্য I did not মন খারাপ. I feel very happy stay with her. I take some টাকা near my father. And I buy some churi and some ice cream for Arshi. Arshi eating and keeping. I smile. And for this day was really happy for me. প্যারাগ্রাফটা আর একবার রিভিশন দিয়ে আয়ুষ বিছানায় চলে আসলো। এখন সে ঘুম দিবে। তারপর সকালে স্কুলে গিয়ে প্যারাগ্রাফটা স্যার ধরলে বলবে। সকালে আয়ুষ একাই চলে গেছে স্কুলে। কণা আজ আরুকে যেতে মানা করেছে ভার্সিটি। কেন সেটা বলেনি। শুধু বলেছে কাজ আছে। বাসায় কোনো কাজও নেই, ওয়াইফাইতে নেটও নেই। সেজন্য টেবিল থেকে ছুরিটা হাতে নিয়েছে আপেল কাটবে বলে। সবেই সন্ধ্যা আর আরাধ্য আরুদের বাড়িতে ঢুকেছে। আর অমনেই চোখ চলে যায় ডাইনিং টেবিলে। আরুর হাতে ছুরি। আরাধ্য গতকাল মাকে পই পই করে বলেছে চলো ও বাড়িতে। বিয়ে নিয়ে কথা বলবে। কিন্তু না, তার এক্সের মেয়ে আশায় আর আসতে পারল। এখন যে মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে এর দায়ভার কে নিবে? আরাধ্য দৌড়ে আসলো আরুর কাছে ছুটে। আরুর হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে অস্থির কণ্ঠে বলল, পাগল হয়ে গেছিস? গতকাল আসিনি সেজন্য সোজা ছুরি নিয়ে সুইসাইড করবি? আরু হতবিহ্বল হয়ে গেল আরাধ্যর কথা শুনে। ও সুইসাইড করবে কেন? ও তো ছুরি হাতে নিয়েছিল ফল কাটতে। সন্ধ্যাও এগিয়ে আসলো। এভাবে কেউ ছুরি নেয় সুইসাইড করার জন্য? তাও এই সামান্য বিষয় নিয়ে। মামুনি তোমাদের কোথাও ভুল। হ্যাঁ আমাদের ভুল হয়েছে আরু। আমার কালই মাকে নিয়ে আসা উচিত ছিল। বুঝতে পারি নি ফোনে বলা কথাটা তুই সত্যি সত্যি করে বসবি। মা প্লিজ, আমি আর আরুর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দিব না। প্লিজ তুমি আজই ডেট ফিক্সড করবে। আজ না হয় আমরা সময় মতন এসেছি বলে আরুকে বাঁচাতে পেরেছি। সব সময় তো আর টাইম মতো আসতে পারবো না। ভেতর থেকে সন্ধ্যা আর আরাধ্যর কণ্ঠ শুনে কণা বাহিরে আসলো। আরাধ্যর হাতে ছুরি দেখে বলল, কি হয়েছে? আশার মেয়েকে নিয়ে ভেতরে ঢুকল। সবাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হচ্ছে? আরাধ্য কণার হাতে ছুরিটা দিয়ে বলল, চাচা আছে বাসায়? হ্যাঁ রুমে। ডাকো। তোমার মেয়ে ছুরি নিয়েছে সুইসাইড করার জন্য। আরু মায়ের দিকে তাকিয়ে বলল, মিথ্যা কথা বলছে আরাধ্য ভাই। আরাধ্য রেগে গেল, আমি মিথ্যা বলছি? মা তুমি দেখেছ না আরুর হাতে ছুরি ছিল বলো? হ্যাঁ। তাহলে আর কি শুনলে তো কাকিয়া? রাত বেরিয়ে আসলো রুম থেকে। ভাইকে দেখে হাসি মুখে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে? কণা মেয়ের হাত চেপে ধরে বলল,
আপনার মেয়ে সুইসাইড করতে গিয়েছিল। কেন? আমি বলছি চাচা, গতকাল আসার কথা ছিল, মায়ের কোনো এক কারণবশত মা আসতে পারেনি। আপনার মেয়ে রাতে আমাকে ফোন করে মরার হুমকি দিচ্ছে। বলছে আমি নাকি ইচ্ছে করে তাকে বিয়ে করব না বলে মাকে পাঠাইনি। মানুষের সমস্যা তো থাকতেই পারে। আপনার মেয়ে যে এমন বিয়ে পাগল তা আমি সত্যি ভাবতে পারিনি চাচা। সেজন্য দেখুন আমি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আরুকে বিয়ে করতে রাজি হয়েছি। রাত রাগী চোখে মেয়ের দিকে তাকালো। তার মেয়ে বিয়ে করার জন্য এত উতলাছি কণা টেনে নিয়ে গেল মেয়েকে। যেতে যেতে বলল, বেয়াদব মেয়ে একটা। এতই বিয়ে পাগল যখন তখন সেদিন ঢং করে বারবার বিয়ে করবি না বলে আমার মাথা খেলি কেন? অসভ্য মেয়ে একটা। তোকে তো দিব বিয়ে, তারপর এমন বেহায়াপনা ছি। আরুর মুখ দিয়ে কিছু বলতে পারছে না। আরাধ্যটা তাকে এভাবে ফাঁসিয়ে দিল, কি দরকার ছিল ধূর ছুরি দিয়ে ঢং করে ফল কাটার। এখন তো সব ঘেটে ঘ হয়ে গেল। আয়ুষের রচনা কেমন লাগলো? এমন রচনা জীবনে পড়েছ তোমরা? এনিওয়ে সবাই আরাধ্য আরুকে নিয়ে পড়ে থাকলেও আমি ভাবছি আয়ুষকে নিয়ে। বেচারা স্কুলে গিয়ে যখন জানলো আরশি আজ যায়নি স্কুলে। বেচার কি অবস্থা হচ্ছে ওই স্কুলে ভেবেই কান্না পাচ্ছে। চলবে।